সুপ্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্লাস বাংলাদেশ জাতীয় প্রাণী জাদুঘর দেখার জন্য। সবাই আমাদের সাথে থাকুন। অবশ্যই সবাইকে প্রথম বলে রাখি, আমি আর আমার ওয়াইফ গত 12 দিন আগে আমি আর আমার ওয়াইফ জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম। আজ কিছুদিন ওর ভাগিনা এসেছে, সেই কারণে আজকেও আবার আমাদের যাওয়া হচ্ছে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা জাতীয় চিড়িয়াখানার মধ্যে যে প্রাণী জাদুঘর আছে সেই ভিডিওটা তুলে ধরবো। আমরা চিড়িয়াখানা ঘুরে এখন ঢুকে পড়লাম প্রাণী জাদুঘরের মধ্যে। প্রথমেই এই ভিডিওটা তুলে ধরলাম, খুবই সুন্দর লাগছে। দুটি মাছ, ব্লু গৌরামি ও কিসিং গৌরামি, এই দুইটি মাছের নাম। ওরা কি করছে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই প্রাণী জাদুঘরে রয়েছে 240টি প্রাণীর সমাহার। প্রতিজনের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 10 টাকা। নিচের প্রাণীটা হচ্ছে সাদা রাজহাঁস, উপরেটা হচ্ছে উল্লুক। এটার নাম হচ্ছে রোবালিনা ম্যাকাউ। এটা হচ্ছে হায়াস্থি ম্যাকাউ ও গোল্ড ম্যাকাউ। অবশ্যই এখন দেখতে পাচ্ছেন উপরে সাদাটা সালফার কেস্ট কাকাতাওয়া, নিচেরটা হচ্ছে হনুমান লিঙ্গুর। এখানে আছে ব্লেড অ্যান্ড ব্লো লরি, কলডাক ও হনুমান লিঙ্গুর আরেকটি আছে। দেখতেই পাচ্ছেন মিঠা পানির কুমির, আরেকটি আছে হাঁস এবং আছে মুরুগ, আছে চোখর পাখি। আর এই বক্সে আছে দুটি উল্লুক আছে, একটি টাইগার আছে, আর নিচেটা হচ্ছে লাদাকি ছাগল এবং আছে ম্যান্ড্রিল। তার পাশে নিচে বসে আছে উলুবানর, উপরে আছে কাঠবিড়াল, পাশে আছে বেজার এবং বেজারের নিচে আছে বুল্লুক বিড়াল, উপরে আছে পাহাড়ি সিংহ। তারই পাশে আছে লাল পান্ডা, উপরে আছে গিনি বেগুন। ও মাই গড, নিচে বসে আছে কিং কুবরা। তার উপরে বসে আছে বারবেট বানর, বেজি, জেব্রা। উপরে বসে আছে চিতাবাঘ, হরিণ। ভিতরে ছবি তোলা নিষেধ, আই এম সো সরি। ওয়াও, এই বক্সে আছে টাপির, ডলফিন। পাশেই বসে আছে বোদর, খুবই সুন্দর করে বসে আছে বন মানুষ। তার উপরে আছে টাপির এবং অবশ্যই চিতাবাঘটাকে খুবই সুন্দর লাগছে। এই আয়নার বক্সে আছে আরেকটি বেবুন, অলি বেবুন। তার পাশে দেখা যাচ্ছে বেজি, মাকাউট পাখি। নিচে বসে আছে জলস্থির বাচ্চা, মাঝে আছে সোনালী বাঘ এবং তার উপরে আছে দাঁড়ার সাপ। এবং এখানে রাখা আছে ময়ূরের ডিম, উপরে আছে পাতি শিয়াল, নিচে আছে ইমু পাখির ডিম। অবশ্যই তার পাশে আছে উট পাখির ডিম এবং উপরে রাখা আছে কুমিরের চামড়া, অনেক বড়টা। এবং এই সাইডে নিচে শঙ্কুনি সাপের ডিম রাখা আছে এই বক্সের মধ্যে। এটা যিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্কর বাছর। তার একটু সামনেই দেখা যাচ্ছে চিতাবাঘটা, অনেক বড়টা চিতাবাঘ, খুবই সুন্দর লাগছে। আর একটু পাশে আছে একটি ছুরি, প্লাস আছে এখানে জেব্রা এবং নিচের দিকে আছে একটি কালো বানর, তার সাথে আছে একটি কালো বাঘ। কুমিরের বাচ্চা সহকার বড় বড় বাঘ ও ক্যাঙ্গারু এবং কি বড় বড় দুইটি বাঘ আছে এখানে। এই সাইড দিয়ে কুমিরের মাথা, বনরুই এবং তারই সাথে আছে মায়া হরিণের মস্তিষ্কের খুলি, চিতা হরিণের মাথা। এবং এই বক্সে আছে গন্ডারের চামড়া, কুমিরের বাচ্চা। তার পাশে আছে হেয়ার বল, পেডু মাছ, আছে হাঙ্গার মাছ, উপরে আছে সাপের ডিম, তার সাথে আছে হাঙ্গর এবং পাশে আছে পিরানহা মাছ। এই পাশে আছে খুবই আনকমন শাপলা পাতার মাছ। ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ তারা সংরক্ষণ করে রেখেছেন এবং তার পাশাপাশি অনেক ধরনের সাপ জাতীয় প্রাণীর ডিম তারা সংরক্ষণ করে রেখেছেন এই জাদুঘরের মধ্যে। মানে এই ছোট ছোট বক্সের মধ্যে তারা অস্কার থেকে শুরু করে সিংহের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর বাচ্চা একদম তারা কিভাবে যে সংরক্ষণ করে রেখেছেন, যা খুবই অদ্ভুত লাগে। আপনারা শুনলে অবাক হবেন, এই মিউজিয়ামের মধ্যে চেরাটা পর্যন্ত সংরক্ষণ করা আছে। তার পাশাপাশি এই জাদুঘরে 2টি ডলফিনও সংরক্ষণ করা আছে। এই জাদুঘরের রুমটি একটা, তারই পাশে আরেকটি জাদুঘরের রুম আছে, আমরা ওইটা পরিদর্শন করব। চলুন আমরা ওই রুমে চলে যাই এখন। এই সাদা মাছটি হচ্ছে এলভিনো টাইগার শার্ক। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পাঙ্গাস জাতীয় মাছের মতন। আর এই বক্সে বসে আছে কুমির মাছ। এটা কুমির প্রাণীর মতন দেখতে, তাই এটাকে হয়তো বা কুমির মাছ বলা হয়ে থাকে। খুবই সুন্দর ও ভদ্রভাবে সেই মাছটি বসে আছে অবশ্যই। আর এই বক্সটিতে আছে অস্কার মাছ। অস্কার মাছ অনেকগুলোই আছে, খুবই সুন্দর সুন্দর। অবশ্যই এই জাদুঘরের এই ঘরটির মধ্যে কচ্ছপ থেকে শুরু করে মাছ এবং কি আরও এরকম জাতীয় জিনিস এই জাদুঘরের এই রুমটিতে সেট করা হয়েছে। এবং কি আমি আর এই ভিডিওটা বেশি লং করব না। এই ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম কেমন ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন এবং কি আমার পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট।
যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। সবাইকে জানাই ধন্যবাদ। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। আল্লাহ হাফেজ।